আচ্ছা যাই ধানের শীষের ভোট চায় তাই কার লোক? বিএনপির লোক। মরদি আছে রে। যাই ধানের শীষের ভোট চায় তাই বিএনপির লোক, তাই জিয়ার লোক, তাই খালেদার লোক। কতক্ষণ? যাই নৌকার ভোট চায় শেখ হাসিনার লোক, আওয়ামী লীগের লোক। কথা ঠিক কিনা? আচ্ছা যাই নাঙ্গলের ভোট চায় তাই এরশাদ চাচার লোক। আচ্ছা যাই আল্লাহর আইন চাই তাই কার লোক? হ্যাঁ, আল্লাহর লোক। তাহলে আপনি কার লোক হবেন? আল্লাহর লোক না হয় যদি অন্য কারো লোক হন তাহলে কব্বরের মধ্যে দোয়া, ওই সেই দলের নাম লে কব্বর দোয়া পড়বেন। তাছাড়া বাটাম ফাটিয়ে শিব দেবে দিবি কব্বর। এই কবর হচ্ছে আল্লাহর ফেরেশতার নিয়ন্ত্রণে থাকবে। যদি আপনার দোয়া পড়ার সাথে কাজের মিল না হয় কিয়ামত পর্যন্ত লোহার হাতুড়ি দিয়া কান আর চলত পিটতে থাকবে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে কয়েকদিন আগে কঠিন শীত, এখন আর শীতও নাই, কিচ্ছু নেই, কারু গাওয়া তার চাদরও নেই, তাই না? কয়েকদিন আগে ফ্যানের সুইচ, আজ থেকে 7 দিন আগে কেউ ফ্যানের সুইচে আঙ্গুল স্পর্শ করেনি। তখন ছিল শীত কায়েম। কি আব্দুর রহমান ভাই, তখন কি ছিল কায়েম? শীত। শীত কায়েম থাকার কারণে একজন ব্যক্তি সুইচে আমরা হাত দেইনি, কারণ শীতের ভিতরে বাতাসের প্রয়োজন নাই। এখন আবার গরম, কেউ যদি সুইচ অফ করে তার উপর আমরা রাগ করব। মানে শীত কায়েম হলে ফ্যান বন্ধ, গরম কায়েম হলে ফ্যান ওপেন। কথা ঠিক কিনা? এই পৃথিবীটা ওই রকম। পৃথিবী যদি কোরআন বিজয় থাকে তাহলে সমস্ত অন্যায় বন্ধ। এই ধরে বলেন না ঠিক? ধরে কোন ঠিক কিনা? কোরআন যদি বিজয় হয় পৃথিবীর সকল অন্যায় বন্ধ হতে বাধ্য। এই পৃথিবীর সমস্ত অন্যায় বন্ধ হোক। আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোন ঘরত লয়, ডাইরেক্ট সংসদ। হ্যাঁ কতক্ষণ? ঘরত গেলে দেখেছি লাভ নাই, সুদ চলে, চুরি চলে, জেনা চলে, মদ চলে, মহিলার বল খেলা চলেই। কথা ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো, এই হুজুর চশমা দিয়ে বসে আছেন আপনি, কি আল কোরআন আলো কোথায়? হ্যাঁ সংসদে। একবার বলে মরে যাবেন, 10 কোটি বছর পরে যদি ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কোরআন দিয়ে পৃথিবী চালায়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ আমার শেষ জামানার উম্মত শক্তি ছিল না, কোরআন দিয়ে পৃথিবী চালাতে পারে নাই, কিন্তু তারা কোরআন দিয়ে পৃথিবী চলুক চেয়েছিল, অতএব তারা একটা বিল্ডিং এর খোয়ার মতো কাম করেছিল, অতএব এই খোয়াগুলি ছাড়া আমি রাসূল জান্নাতে যাব না। তখন হয়তো আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবি। এখন তো কথা বলার লোকেরই অভাব, তাই না? আমরা কোরআন যদি বিজয় করার নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। আর নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জিকির করলাম, দাড়ি রাখলাম, তওবা, তিল্লা, দুনিয়ার ইসলামী দল জিকির করা বাদ থইনি, কিন্তু কোরআন বিজয় চালাম না। কোরআন যারা বিজয় চালো তাদের সাথে বিরোধিতা করলাম। নবীও যদি ওর জানাজা করে একটা দোয়া কবুল হবে না। আমি কোরআন থেকে এই দলিলগুলো দেব। আমার বাংলাদেশে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দাড়ি, টুপি, জুব্বা, মাদ্রাসা, মসজিদ, ঈদের নামাজ, হজ, বহু বক্তৃতা হচ্ছে। এই বক্তৃতার দরকার নাই, এগুলো করে দেখা গেছে বক্তার বেটা বেনামাজি, এগুলো করে দেখা গেছে ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদ যাই চালায় মোতাল্লি তার বেটা ত্রিপুল বেনামাজি। আর হাজি যারা শতকরা 95 জন হাজির বেটা নামাজ পড়ে না। নামাজ তো পড়ে না, ওযুও জানে না। হ্যাঁ কতক্ষণ? তাহলে নামাজের বক্তৃতা দিয়ে লাভ হলো না, সুদের বক্তৃতা দিয়া
যতই সুদের বক্তৃতা দেয় ততই সুদ চলে। আক্কা ভাই তুমি না এই দিক তাকাও, আমার দিক, নিচের দিক তাকান হবে না, তুমি আমার দিক তাকান লাগবি, ওই ধন্দা মারা লোক হলে হবে না। এই কতক্ষণ লেখা এরা শুনবি ঠিক, আসল কথা কমে না, কতক্ষণ ঠিক কিনা। এনার ভাই আবু তালেব, ওই হান্নানের বাপ আবুল কাশে মোহাম্মদ কি মাওলানা আব্দুল মান্নান কাসেমি, ওই বগুড়া কারবালার চাকরি করে। তার বাপের সাথে আমি বক্তৃতা করছি। তালেব তালেব মনে করবেন যে ফিডের খাও গেল, সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। গতকালকে মাহফিল করছি নিতপুর, একবার বর্ডার থেকে 50 হাত দূরে নিতপুর কলেজ মাঠে, হাজার হাজার মানুষ। আমি এই জন্য কথাটা বলতেছি, কোরআন শোনার পর কেউ যদি নিচের দিক থেকে থাকে, কোনো যদি হুঁকারি না ধরে, তাহলে বুঝবেন ই বুঝাই বুঝিচ্ছে না। কোরআন বোঝার পর, শোনার পর অন্তরে সাহস পয়দা করতে হবে। আজকে আমার দেশে সবচেয়ে বড় বক্তৃতার জায়গা হলো মসজিদ। এই মসজিদে ইমামরা যখন বক্তৃতা করে, শত শত মুসল্লি নিজ মুখ মাথা দিয়ে মনে মনে কি করছে, ইমামের দিক তাকায় না। কতক্ষণ এই লোকটা মনে মনে কয় তুমি যা বলতেছ তোমার থেকে আমি বেশি জানি। কিন্তু আল্লাহ রসুলের কথা কি, আল্লাহ রসুল বলছেন কেউ যদি কোরআনের কথা বলে তোমাকে 3টা জিনিস দিয়ে শুনতে হবে। 1 নাম্বার হলো চেহারা, 2 নাম্বার চোখ, 3 নাম্বার কান। এই 3টে দিয়ে শোনা লাগবে। আল্লাহ রসুল যখন কথা বলতেন সাহাবারা চুপ করে শুনতেন যে নবী কি বলে, সুবহানাল্লাহ। আবার যদি কোরআনের কথা হয়, আপনি বুঝলেন যে এটা সঠিক কোরআনের কথা, কোরআনের সাপোর্টের কথা, আপনার ঈমান যদি থাকে জোরে সরে বলতে হবে ঠিক। তাহলে এই কথাটা আল্লাহ খুশি হবে। কারণ কি, আমার কথা শুনে যে ব্যক্তি সমর্থন করলো ইনি আমার লোক। কথা কন না, সূরা হাদীদ পড়ে দেখবেন মাথা অটো করে দিবি। আপনি খাচ্ছেন কার? এই যে জমির ধান লাগাচ্ছেন, জিরে কাঠারি লাগাচ্ছেন, সে পৌষ মাসের 7 দিন থাকতে আপনাকে এইদিকে ধান থুপে গেছে, আর মনে মনে করছেন 7 দিই রিপিট দিই, আল্লাহ 28 মণ দিস, 28 মণ দিস। তা যে আল্লাহর কাছে আপনি 28 মণের দাবি করে লাগাচ্ছেন, সে আল্লাহর ইবাদত কেন করলেন না? কতক্ষণ আল্লাহ তো বলছেন ডাইরেক্ট, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছেন আমি মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমাদের খালি ইবাদতের জন্য সৃষ্টি করছেন। এখন এই কথা আল্লাহ বলছেন। এখন আমাকে প্রশ্ন, আল্লাহ কেন ইবাদত করব? কথা ঠিক কিনা? কেউ যদি কয় তুমি আলু লাগাও, কেন লাগাবো? তাহলে আলু লাগালে আমার আর কেনা লাগবে না, এই তো নাকি করছেন? আনাজ লাগাও কেন? আনাজ লাগাবো কেন? আনাজ লাগালে আমার কেনা লাগবে না, এটাই তো বোঝেন না আপনি? তাহলে আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য তোমাদের সৃষ্টি করেছি, তাহলে কেন করবে ইবাদত? আল্লাহ তাআলা বলছেন, এক কথায় উত্তর দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। উত্তর শেষ। আল্লাহ বলছেন এই জন্য তুমি ইবাদত করবে, যদি ইবাদত করে আমার ইবাদতের ভেতরে, গোলামের ভেতর দাখিল হতে পারো, আমি তোমাকে জান্নাতে দাখিল করব। তাহলে জান্নাতে যাওয়ার মূল শর্ত হলো ইবাদত করা। আল্লাহু আকবার। তাহলে ইবাদত করবেন কয় জায়গাত? তার সিরিয়াল তারিখ লিস্ট আছে আপনাদের কাছে, কিন্তু কোরআনে আছে লিস্ট, হাদিসে আছে লিস্ট। এই লিস্টগুলো দেখা লাগবে, নিয়ম অনুযায়ী লিস্ট অনুযায়ী আপনাকে ইবাদত করতে হবে। কথা ঠিক কিনা? আর ইবাদত করলেন আপনি জান্নাতে যাবেন। এই জান্নাতের দাম জানেন? হ্যাঁ, এই বাংলাদেশে এমনও মানুষ আছে কোনদিন ঈদের নামাজও পড়ে না, তাইও জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে মোনাজাত করে।
আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আচ্ছা ঈদের নামাজ পড়ে না, তারপরে ফেরদাউস চাচ্ছে জান্নাত, আর কি এই আশা ঠিক? এই আশা করা ঠিক? এমনও মানুষের শুক্রবার খালি নামাজ পড়ে, ই করছে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবো, ইচ্ছা মতো আমি চোটে দিয়ে বদন দেবো। এর আশা কি ঠিক মিটবে? মিটবে না। তাহলে আপনার নিয়ত থাকতে হবে, কাজে প্রমাণ করতে হবে। এখন আসুন, এই কাজটা কি? সেই কাজটা কোরআন এবং হাদিসের ফর্মুলায় করতে হবে। গুচ্ছের এক কাজ করলাম, কিন্তু রসুল আল্লাহর ফর্মুলাই নাই, এই কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের দেশে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দাড়ি, টুপি, জুব্বা, মাদ্রাসা, ইতিকাফ, কুরবানি, দান, খয়রাত বহু আর শুনেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এই সোয়াব করে খালি জান্নাতের দেওয়ার জন্য লাফাচ্ছি, কিন্তু আল্লাহ আমাকে সোয়াব কামায়ের জন্য পাঠায়নি। আল্লাহ রসুলক পাঠাচ্ছেন আল্লাহর আইন বিজয় করার জন্য। কি বিজয় করার জন্য? আল্লাহর আইন। তাহলে আল্লাহর আইন বিজয় করার জন্য রসুলের আগমন। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আস-সফ 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া, ইসলামী জীবন ব্যবস্থা দেয়া আমি তোমাকে প্রেরণ করেছি। তুমি সকল মানুষের আইন কানুনকে উৎখাত করে দেয়া, একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। তাতে করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল কোনই পরোয়া করবেন না। নবীকে ডাইরেক্ট আল্লাহ বলছেন, তোমাকে পাঠানো হচ্ছে আমার দিন, আমার আইন বিজয় করার জন্য, সোয়াব কামায়ের জন্য নয়। কতক্ষণ না? আচ্ছা, যদি সোয়াব কামায়ের জন্য নবী পাঠানো হতো, তাহলে 1 বস্তা চাল, 1 বস্তা ডাল কিনে যা মক্কার হেরেম শরীফের একটা চুলে খুঁড়ে ডাল খিচড়ি পাক করে 10 মিনিট পর পর খালি 2 রাকাত নামাজ যদি পড়তেন, তাহলে 1 রাকাত পড়লে 1 লাখ রাকাতের সওয়াব মক্কা শরীফে। আর মদিনাত হলে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। মাগনাকে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক, হুনায়ন, 27টা যুদ্ধ করে সাহাবারা শহীদ হলো, আর নবীর মাথা ফাটান লাগবে কারণটা কি? আমি খিচড়ি খামো আর নামাজ পড়বো 10 মিনিট পর পর 2 রাকাত, তাহলে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত, 2 লাখ রাকাত, 2 রাকাত পড়লে 1 লাখ রাকাত। এগুলো সাহাবার ওগুলিয়া মক্কা মদিনার থেকে বাড়াবো না। কিন্তু আল্লাহ বলছেন না, সোয়াবের জন্য আপনাকে পাঠায়নি, আপনি সোয়াব কামাই করলেন ঠিক, পৃথিবীতে যে অন্যায় অবিচার হচ্ছে এইগুলি যদি বন্ধ করা না হয়, আপনার তো সোয়াব কামাই করে পৃথিবী ভালো হবে না। কথা ঠিক কিনা? আপনি সোয়াব কামাই করলেন, পৃথিবীর যেগুলো অকাম হচ্ছে আপনার ওই সোয়াব থাকবে না। অতএব আপনার আল্লাহর আইন বিজয় করবেন। করতে গিয়ে যদি গুনাহ হয়, সব গুনাহ আমি মাফ করব। আল্লাহ যদি গুনাহ মাফ করে, ওই বান্দা জান্নাতে যাবে। ধরে বল ঠিক কিনা? তার উদাহরণ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু